আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য নুডলস রান্না করছি। সবসময় তো রুটি আর ব্রেড খাওয়া হয়। আসলে প্রতিদিন একই ধরনের খাবার খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করি। আমি সবসময় নুডলস বিকালেই রান্না করি, সকালে তেমন রান্না করা হয় না, হঠাৎ মাঝে মধ্যে আর কি রান্না করা হয়। যেমন আজকে রান্না করলাম, আর এদিকে তো নুডলস রান্না করা হয়ে গিয়েছে। সবার জন্য বেড়ে নিয়েছি, শুধু আমার হাজব্যান্ডের জন্য বাড়া হয়নি। ও বাসায় ছিল না, ও একটু সুপার মার্কেটে গিয়েছিল কিছু বাজার করার জন্য। সকালে ঘুম থেকে উঠেই বাজার করতে চলে গিয়েছে, কারণ আজকে আবার আমাদের বারবিকিউ পার্টি আছে। বারবিকিউ পার্টির জন্য এত কিছু কিনে আনা। গতকাল রাতে হঠাৎ করে আমার হাজব্যান্ড আর তার বন্ধুরা মিলে ডিসাইড করে সবাই মিলে আজকে বারবিকিউ পার্টি করবে। রাতে এগুলো কেনার সময় ছিল না, তাই সকালেই তাড়াহুড়া করে এগুলো কিনে নিয়ে এসেছে। এখানে বাসার জন্য কিছু বাজার ছিল। এখানে নাইমার জন্য একটা মিনি ফ্যান নিয়ে এসেছে। নাইমার আগের ফ্যানটা ভেঙে গিয়েছে, ও যাওয়ার সময় বলে দিয়েছিল ওর জন্য একটা মিনি ফ্যান নিয়ে আসতে। আবার কালারও ডিসাইড করে দিয়েছিল, পিঙ্ক কালারের মিনি ফ্যান আনতে হবে। ওর আব্বু ওর পছন্দ অনুযায়ী একটা ফ্যান নিয়ে আসে। এখানে 3 ধরনের সস নিয়ে এসেছে, এগুলো কিন্তু বাসায় ছিল তাও আবার নিয়ে এসেছে। এখানে বারবিকিউ করার জন্য কিছু জিনিসপত্র লাগে, এগুলো নিয়ে এসেছে। আমাদের বাসায়ও কিছু আছে, যেগুলো নেই সেগুলো কিনে নিয়ে এসেছে। বারবিকিউ করার জন্য আরো কিছু জিনিস কিনে আনা হয়েছিল, ওগুলো গাড়িতে ছিল, তাই ভিডিও করতে পারিনি। সব বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি। এখন বারবিকিউ করার জন্য আগে মাংসটা মেরিনেট করে রাখতে হবে। এখানে 2 কেজি বিফ ছিল, বিফগুলো ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটা হামানদিস্তার সাহায্যে কিন্তু আমি এগুলো একটু ছেঁচে নিয়েছিলাম। একটু ছেঁচে নিলে মাংসের ভিতরে মশলাটা ঠিকঠাক মতো যায়। এখানে মাংসগুলো ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর বিফ টিকিয়ার যে মশলাটা কিনতে পাওয়া যায় সেই মশলার পুরো 1 প্যাকেট দিয়ে দিয়েছি। প্রথমে অল্প করে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে পুরো প্যাকেটের মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 200 গ্রামের মতো টক দই দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, প্যাকেটের মশলার ভিতরে কিন্তু অনেকটা পরিমাণ লবণ থাকে। আর কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মেখে নিচ্ছিলাম, পরবর্তীতে মনে পড়েছে আমি তো তেল দিতে ভুলে গিয়েছি, তারপর একটু তেল দিয়ে দিয়েছি। তো আবারও ভুলে গিয়েছিলাম লেবুর রস আর সরিষার তেল দিতে। তো এখন সরিষার তেল আর লেবু দিয়ে ভালো করে আবার মেখে রেখে দিব। আর বারবিকিউ করার জন্য যে কোনো মাছ মাংস একদিন আগের থেকে মেরিনেট করে রাখলে ভালো হয়, তাহলে টেস্টটা একটু ভালো আসে। তারপরে আবার দুপুরে রান্না করতে হয়েছে। দুপুরে রান্না করার সময় তেমন কোনো ভিডিও করতে পারিনি, অনেক তাড়াহুড়া করে আজকে দুপুরে রান্না করেছি। এখানে যা যা নিব সবকিছু নামিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, কি কি নিব অলরেডি কিন্তু অর্ধেক প্যাকেটিং করে ফেলেছি। সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। তো বাসার থেকে কিন্তু আমরা বের হয়ে পড়েছি, আমাদের কিন্তু 4টার দিকে যাওয়ার কথা ছিল, সে জায়গায় আমরা মাগরিবের টাইমে বাসার থেকে মাত্র বের হয়েছি। আমাদের সাথে আরো যে 2টা ফ্যামিলি যাবে, ওনারা লেট করে ফেলেছে, ওনারা এখন পর্যন্ত বাসা থেকে বের হয়নি। আমরা অনেকটা সময় রেডি হয়ে বসেছিলাম, আর বাচ্চারা তো অনেক বেশি বিরক্ত করছিল, তাই ভাবলাম আমরা রওনা দিয়ে দিই, ওনারা পরে আসুক। এখান থেকে সবার জন্য বার্গার কিনে নিয়েছে, সবার বার্গারটাই পছন্দ, তাই বার্গার কিনে নিয়েছে। আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল, আর বার্গারও নেওয়া হয়েছিল। আমরা গাড়িতে বসেই সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি। এখানে এসে গাড়িটা থামিয়ে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম, আর ভাইয়ারা আসলে একসাথে আবার যাব। এখানে এসে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করছিল। কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওতে বলাই হয়নি। আমরা যাচ্ছি ফজিরা দিব্যাতে। কোরফাক্কান থেকে দিব্যা যেতে তেমন একটা সময় লাগে না, সবাই একসাথে হতে একটু সময় লেগেছে। আজকে দিব্যা বিচেই বারবিকিউ করব। এই নতুন বছরে এই প্রথমবারের মতোই কিন্তু আমরা সবাই মিলে বারবিকিউ পার্টি করছি। এখন কিন্তু আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, আর বিকালের দিকে আসলে ভালো হতো, চারিদিকটা সুন্দরভাবে দেখা যেত। রাতের ভিউটা তেমন একটা সুন্দর আসছে না। আর এটা কিন্তু ফজিরা দিব্যার মধ্যে সবচেয়ে বড় হোটেল। এই হোটেলটা বিশাল জায়গা জুড়ে ছিল, আর বিচের সাথেই ছিল। আমাদের যে জায়গা পর্যন্ত যাওয়ার কথা ছিল, ওই জায়গা পর্যন্ত কিন্তু আমরা যেতে পারিনি। ওই জায়গাতে যেতে আরও আধা ঘন্টার মতো সময় লাগতো, যার কারণে আর যাওয়া হয়নি। সামনে যে বিচ কাছে পড়েছে সেই বিচে এসেছি। বারবিকিউ করার জন্য আগুনটা রেডি করছিল আমার ভাই, আর এদিকে নাইমার আব্বু শিকে ভরে দিচ্ছিল বিফগুলো। আমরা বিফ নিয়ে গিয়েছিলাম, আরেকজন ভাইয়া মাছ নিয়ে গিয়েছিল, আরেকজন ভাইয়া চিকেন নিয়ে গিয়েছিল। আসলে সবাই সামনে থাকার কারণে আমি তেমন সুন্দরভাবে ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করেছি ততটুকু কিন্তু আমাকে নাইমা করে দিয়েছে। আর এদিকে কিন্তু সব ছেলে বাচ্চারা ফুটবল খেলছিল, সব বাচ্চারা একসাথে হয়ে অনেক বেশি এনজয় করছিল।
আমরা সব ভাবিরা মিলে অনেক গল্প করছিলাম। আরেক ভাইয়া হচ্ছে আমাদের জন্য এখান থেকে বড়ই কিনে নিয়ে আসে। মাঝে মধ্যে সবাই এভাবে একসাথে হয়ে গল্প করতে কিন্তু ভালোই লাগে। এখানে সবাই ব্যস্ত থাকে, যার কারণে ওইভাবে কারো বাসায় যাওয়া হয় না। মাঝে মধ্যে সবার সাথে এভাবে দেখা হয়। আজকে সবার সাথে খুব সুন্দরভাবে সময়টা কেটেছে। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে বাচ্চারা বলছিল সুইট কর্ন খাবে, তাই ভাইয়া কর্নগুলো পুড়িয়ে দিচ্ছিল। আমাদের বাসায় যেতে যেতে কিন্তু 1টা বেজে গিয়েছিল। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।